अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय मदनी चैनेलेर दर्शकबृंद, आपनारा देखছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ मोजेजा सुबहानाल्लाह। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलमीन मेराज করিয়েছেন, আর সেটা কোন মাসে? সেটা হচ্ছে রজব মাসে, আর তারিখ হচ্ছে 27 তারিখ। অসংখ্য উলামা কেরামের এটা মতামত রয়েছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 27 তারিখে হয়েছে, আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মোজেজা যা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে, আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে অনেক শান মান মর্যাদা দান করেছেন। এই সমস্ত নবীর মধ্যে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন আর এত মোজেজা দান করেছেন কি এমন মোজেজা আর এমন সম্মান আর এমন উচ্চ মানের কিতাব আল্লাহ তাআলা অন্য কাউকে দান করেননি। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছে, আর এমন ভাবে মেরাজ করিয়েছে, এমন শান ও শওকতের সাথে মেরাজ করিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ কোথায় করিয়েছে, কোথায় নিয়েছে? এমন জায়গায় নিয়েছে, সেই জায়গায় আল্লাহ তাআলা এর পূর্বে কাউকে নেয়নি। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে, আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোনো পাহাড়ে নয়, কোনো পর্বতে নয়, আসমানে নয়, বরং আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানে নিয়ে গিয়েছেন। সিদরাতুল মুনতাহার পরে আরশে মুআল্লা, তারপরে লা মাকানে আল্লাহ তার মাহবুবকে ডেকে নিয়েছেন। শুধু ডাকেননি, বরং নিজের দিদারও দান করিয়েছেন। আর অসংখ্য এমন কথাগুলো বলেছেন যে কথা অন্যান্য নবীগণ থেকে আল্লাহ তাআলা করেননি। অনেক গোপনীয় কথাগুলো আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও পবিত্র স্থানের সম্মান করতেন। আজ আমরা পবিত্র স্থানের সম্মান সম্পর্কে জানার চেষ্টা করব। আর এই পবিত্র স্থান মেরাজ শরীফের সাথে রিলেটেড রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জাহানের বাদশাহ, সকল নবীদের ইমাম হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্থানের এবং পবিত্র জিনিসের সম্মান করেছেন। চলুন আমরা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে আসলেন। আর এই বোরাকটি কেমন ছিল? গাধা যে প্রাণী এর চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট্ট ছিল। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আর এমন বোরাক ছিল যে যেখানে বোরাকের প্রথম দৃষ্টি পড়তো সেখানে তার প্রথম কদম পড়তো, দ্বিতীয় দৃষ্টি যেখানে পড়তো তো দ্বিতীয় পা সেখানে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন
এমন শানওয়ালা বোরাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন আর সেটাকে বাহন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন। জিবরিল আলাইহিস সালাম রিকাব ধরলেন আর মালিক আলাইহিস সালাম লাগাম ধরলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন মসজিদে আকসার দিকে। পথে জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সৈয়দি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আপনাকে একটু নামতে হবে। বোরাক নেমে আসলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামলেন। জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। যখন নামাজ শেষ হলো তো আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এটা কোন স্থান? তো জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তৈয়বা অর্থাৎ মদিনা শরীফ। আপনাকে এখানে হিজরত করে আসতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন कि जिब्रील अलैहिस्सलाम, मिकाइल अलैहिस्सलाम और बोराको नेमे आसलो कोन स्थाने? সেই স্থানে যে স্থানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন, আর সেটা হচ্ছে মদিনা তৈয়বা। জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বোরাকে আপনি আরোহণ করুন, বোরাকের উপরে আপনি বসুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে বসে গেলেন। আবার মসজিদে আকসার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হচ্ছেন। আর বোরাকের স্পিড এত ছিল কি এমন স্পিড আর এত দ্রুত গতিতে দুনিয়াতে বর্তমানে এমন কোনো যান সৃষ্টি হয়নি আর কখনো সৃষ্টিও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই 1 মাসের পথ অতিক্রম করলেন। যাওয়ার পথে জিবরিল আলাইহিস সালাম আবারও আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আবারও নামতে হবে। জিবরিল আলাইহিস সালাম বোরাককে নিয়ে নিচে অবতরণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নিচে নামলেন। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্থানে 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী সেখানে নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হলো তো জিজ্ঞেস করলেন, জিবরিল, এটা কোন স্থান, এটা কোন জায়গায় যেখানে আমাকে নামাজ পড়তে তুমি বললে? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তুরে সিনা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে এখানেই কথা বলেছেন আর এখানেই মূসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। দেখলেন আপনি कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্থানে নেমে পড়লেন, সম্মান করলেন আর সেখানে 2 রাকাত নামাজ পড়লেন যে স্থানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কালাম করেছিল। জিবরিল আলাইহিস সালাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বোরাকে উঠুন। আমার নবী উঠলেন, আবার মসজিদে আকসার দিকে রওনা হচ্ছেন। কিছুক্ষণ পর জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটি স্থান আছে, এখানে আপনাকে নামতে হবে। জিবরিল আলাইহিস সালাম বোরাককে নিয়ে নিচে নামলেন। আমার নবী বোরাকের উপর থেকে জমিনে পা দিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেও 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী নামাজ পড়লেন। নামাজ শেষের পরে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এটা কোন জায়গা যেখানে তুমি আমাকে নামাজ পড়তে বললে? তো জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে বাইতে লাহম, অর্থাৎ এখানে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা শুনলেন কি ঈসা আলাইহিস সালামের যেখানে জন্ম সেখানে আমার নবী নেমে আসলেন। যেখানে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন তুরে সিনাতে, সেখানে নেমে আসলেন। আর যেখানে আমার নবী হিজরত করে যাবেন সেই স্থানেও নেমে আসলেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্থানের সম্মান করেছেন এবং নিজের উম্মতকে শিখিয়ে দিয়েছেন, তোমরাও
পবিত্র স্থানের, সম্মানিত স্থানের সম্মান করবে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কি ইরশাদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত 12 মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রব্বুকা ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি তোমার প্রতি পালক হই, সুতরাং তুমি আপন জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য অবতীর্ণ করেছেন। যখন মূসা আলাইহিস সালাম তুরে সিনাতে পৌঁছলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন, ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব, ফাখলা নালাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নিশ্চয় তুমি পবিত্র স্থানের মধ্যে এসেছো। যখন মূসা আলাইহিস সালাম তুরে সিনাতে পৌঁছলেন, তো একটি সুন্দর বৃক্ষ দেখলেন, আর সেই বৃক্ষ নিচে থেকে উপর পর্যন্ত আলোকিত ছিল। মূসা আলাইহিস সালাম যখন ওই বৃক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন, তো বৃক্ষ পিছনে সরে যাচ্ছিল। যখন থেমে যেতেন, বৃক্ষ কাছে চলে আসতো। সে সময় মূসা আলাইহিস সালামের কাছে নিদা আসলো, অর্থাৎ আহ্বান করা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব, তুমি জুতা নামিয়ে দাও, এতে বিনয় প্রকাশ পাবে, পবিত্র জায়গার সম্মান ও পাক স্থানের মাটির বরকত পাওয়ার সুযোগ রয়েছে। নিশ্চয়ই তুমি এ সময়ে ওয়াদিয়ে তুয়াতে রয়েছো। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে মূসা আলাইহিস সালামকে নিজের জুতা খোলার জন্য আদেশ করলেন, আর মূসা আলাইহিস সালাম এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালাম করলেন। তো আমরাও এ থেকে শিক্ষা অর্জন করতে পারি। আমরাও যখন কোনো পবিত্র স্থানে যাব, মক্কাতে আমরা যাচ্ছি, মদিনা তৈয়বাতে আমরা পৌঁছলাম, তো যদি সম্ভব হয় তো আমরা নিজের স্যান্ডেল, জুতা আমরা খুলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারকের জিয়ারতে যখন যাই, বা সে পথ দিয়ে আমরা অতিক্রম করি যে পথ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন, যদি সম্ভব হয় তো নিজের জুতা খুলে দিন, কি যাতে করে আমার পায়ের জুতা সেই স্থানে না পড়ুক যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। এটা আশিকদের এটা খেয়াল এবং আশিকদের এটা চিন্তা ভাবনা রয়েছে। আর যখন আমরা কোনো পবিত্র মাজারে যাব, বাগদাদ শরীফে গেলাম, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে গেলাম, তারপরে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, বা এমন কোনো পবিত্র স্থানে যদি আমাদের যাওয়ার সুযোগ হয়, তখন আমরা কি করব? আমরা নিজের জুতো, স্যান্ডেল খুলে দিই। এতে কি হবে কি, এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ রয়েছে। এখন আমরা তো নগণ্য, কিন্তু আমাদের পূর্বে যে সকল ইমামগণ এসেছেন, তারা তো অনেক জ্ঞানী আল্লাহওয়ালা, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পেরেছিল, তারা আল্লাহর মারিফাতও লাভ করেছে। যেমন ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনিও জামানার অনেক বড় ইমাম। বড় ইমাম তো হচ্ছে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরপরে হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, এরপরে হচ্ছে ইমাম শাফি, এরপরে হচ্ছে ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইশক ও মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ কেমন ছিল। তিনি মদিনা তৈয়বাতে থাকতেন। একবার হজরতে সৈয়দনা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাতের জন্য আসলেন। তো দেখলেন ঘরের দরজার পাশে অনেকগুলো দামি দামি আর ভালো জাতের ঘোড়া রয়েছে। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বললেন কি, হুজুর, আপনার এখানে এত দামি আর এত ভালো নসল, ভালো জাতের ঘোড়াগুলো রয়েছে? তো ইমাম মালিক বললেন,
কি এগুলো সব আপনি নিয়ে নেন, আমি আপনাকে উপহার দিলাম, সব ঘোড়াগুলো আপনি নিয়ে নেন। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি একটি ঘোড়া নিজের জন্য রেখে নিন, আপনাকে তো সওয়ারি করতে হবে, তো আপনি একটা ঘোড়া নিয়ে নিন আপনি। তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে আবু আবদুল্লাহ ওনার উপাধি ছিল, তিনি বললেন, আমি আল্লাহ তাআলা থেকে লজ্জা করি, আমি এমন মাটিতে ঘোড়ার উপর সওয়ার হব যেখানে হাবিবে খোদা আরাম করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি ইরশাদ করেছেন, ফাখলা নালাইক, তুমি আপন জুতা খুলে ফেলো। তো এখান থেকে বোঝা গেল কি পবিত্র স্থানের সম্মান করার জন্য আল্লাহ তাআলা নিজেই আদেশ করেছেন। এখন আমরা কোন কোন জায়গায় জুতা খুলে ফেলবো, চলুন আমরা শুনি, যাতে করে আমাদের থেকে কোনো বেয়াদবি না হয়ে যায় আর অহংকারীও যাতে আমরা না হয়ে যাই। নম্বর 1, পাক ও মুকদ্দাস জায়গায় জুতা খুলে হাজিরি দেওয়া উচিত। আর পাক ও পবিত্র স্থানের সম্মান করা, এটা হচ্ছে আম্বিয়া আলিমুসসালাতুসসালামের সুন্নত রয়েছে। নম্বর 2, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার সময় জুতা খুলে নেওয়া উচিত। অনেকে দেখা যায় জুতা পরেই দোয়া করছে, একটু দেখুন তো আমি কার দরবারে দাঁড়িয়েছি আর কার দরবারে আমি ফরিয়াদ করছি। এখানে তুরে সিনাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন নিজের জুতা খুলে ফেলো, কেননা এটা পবিত্র স্থান রয়েছে। আর সেই সময় কি হলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কালাম করলেন। তো আমরা যখন দোয়া করি না, তো মূলত আল্লাহর সাথে আমরা কথাই বলি, তো সে সময়ও আমাদের উচিত হবে যাতে করে আমরা নিজের জুতা যদি পায়ে থাকে, স্যান্ডেল থাকে, সেটা আমরা খুলে ফেলি। আর নম্বর 3, পাক ও মুকদ্দাস জায়গার বরকত নেওয়ার জন্য সেই স্থানের সাথে নিজের শরীর স্পর্শ করতেও পারেন। কি এটা সুন্দর, হ্যাঁ, পবিত্র মসজিদ রয়েছে, পাক রয়েছে, আমি নিজের শরীরে একটু টাচ করে নিই। তো আউলিয়া কেরামগণ এবং উলামা কেরামগণ এভাবে করতেন। হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় উহুদের ময়দানে তশরিফ নিয়ে যেতেন, অর্থাৎ সেখানে সাহাবীদের মাজার রয়েছে। উহুদের যুদ্ধ হয়েছিল এবং সেখানে কিছু সাহাবা শহীদ হয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রায় সময় তশরিফ নিয়ে যেতেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন, জাহিরি ওফাত লাভ করলেন, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে প্রায় সময় যেতেন সাহাবাদের মাজারে জিয়ারতের জন্য। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান মাজারের জিয়ারতের জন্য তারা সেখানে গমন করতেন। প্রিয় ইসলামী ভাইরা, মিরাজের সফরের পথে বিশ্রাম স্থল কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন, তো কোন কোন স্থানে তিনি বিশ্রাম করলেন, সেখানে অবস্থান করলেন, সেখানে নেমে আসলেন, চলুন আমরা শুনি। বাইতুল মুকদ্দাস থেকে মাকামে কাবা কৌসাইন পর্যন্ত পৌঁছতে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি স্থানে তিনি অবস্থান করেন। হ্যাঁ, এক তো হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমান, এরপরে লা মাকা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার হাজার বছর পথ, কিছু উলামা কেরাম লিখেছেন 50,000 বছরের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন, আবার ফিরেও আসলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গায় অবস্থান করলেন, চলুন আমরা শুনি। নম্বর 1, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহিয়া ও হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে
স্টে করলেন, কথা বললেন, সেখানকার স্থানগুলো, জায়গাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে স্টে করলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, সেখানকার স্থানগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন। এবং চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, কথা বললেন। আর চতুর্থ আসমানের দৃশ্যগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন। এরপর পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। ষষ্ঠ আসমানে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। আর সপ্তম আসমানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতুস সালামের সাথে দেখা করলেন, কথা বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি আমি বাইতুল মামুরের ওয়ালের সাথে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। বাইতুল মামুর কাকে বলে? যেভাবে জিন ও ইনসানের জন্য কাবাতুল্লাহ শরীফ রয়েছে, অনুরূপভাবে বাইতুল মামুর ফেরেশতাদের জন্য কাবা রয়েছে। আর সেখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আগমন করেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করলেন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন প্রথম আসমানে। এবং দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহিয়া ও হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তো আমার নবী মেরাজে যাচ্ছেন, লা মাকানে যাচ্ছেন। তো লা মাকানে যাওয়ার পথে এই ৭ আসমানে আমার নবী স্টে করলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাতে স্টে করলেন। সিদরাতুল মুনতাহা একটি বৃক্ষ রয়েছে, আর সেই বৃক্ষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তাজাল্লি দান করে রেখেছেন। জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বললেন চলো, একটু আগে চলো আমার সাথে। জিবরিল আলাইহিস সালাম বললেন না, আমি আর এক কদমও আমি বাড়াতে পারবো না। যদি আমি বাড়াই তাহলে আমার ৬০০ পাখা জ্বলে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে একা যেতে হবে। সুবহানাল্লাহ। তো সিদরাতুল মুনতাহাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টে করলেন। এরপরে মাকামে মুস্তাওয়া, যেখানে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতের কলম চলার আওয়াজ শুনলেন। এরপরে আরশে আজিম এ স্টে করলেন। তো এই ১০ জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টে করলেন, সেখানে অবস্থান করলেন। কেমন শান রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুবহানাল্লাহ। একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ বানিয়েছে। এত বড় বাদশাহ বানিয়েছে কি তার ২ ওয়াজির আসমানে, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম ওয়াজির, আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজির হিসাবে নিযুক্ত করেছে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন, এমন শান আল্লাহ তাআলা দান করেছে কি এমন শান কাউকে দান করেনি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামেরও মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পাহাড়ের উপরে দাঁড় করিয়ে আসমানের দরজাগুলোকে আল্লাহ খুলে দিলেন এবং তিনি অবলোকন করলেন, সব কিছু অবলোকন করলেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পাহাড়ে, কোনো মরুভূমিতে অবস্থান করার নেই, দাঁড় করার নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমান অনেক বড়, সেখানে অসংখ্য ফেরেশতা রয়েছে। প্রথম আসমান কত বড়? প্রথম আসমান এই দুনিয়া তো একটা ডটের মতো, কলমের ডটের মতো এই দুনিয়া রয়েছে, এবং এর চেয়ে বড় রয়েছে, কোটি কোটি গুণ বড় রয়েছে সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, গ্যালাক্সি রয়েছে, তারকাগুলো রয়েছে, আর এগুলো সব আসমানের দুনিয়ার মধ্যে রয়েছে।
তো এই যত গ্যালাক্সি, যত তারকা, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলো রয়েছে, এর চেয়ে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গুণ বড় প্রথম আসমান। আর কত বড় সেটা আমরা কাউন্টও করতে পারবো না। এত বড় আসমান, সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আচ্ছা, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তো প্রথম আসমানে পা রাখলেন, পায়ের নিচে জুতাও রয়েছে, চামড়ার জুতা পরিধান করে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে গ্যালাক্সি, তারকা, গ্রহ, উপগ্রহ রয়েছে, হ্যাঁ, চন্দ্র সূর্য রয়েছে এবং পৃথিবী রয়েছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লা মাকানে নিলেন। কত নিকটে নিলেন? জিবরিল আলাইহিস সালাম বললেন কি আমি আল্লাহ পাকের অনেক নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, কিন্তু আল্লাহ এবং আমার মাঝখানে 70,000 পর্দার ব্যবধান রয়েছে। এক একটা পর্দাও আবার অনেক বছরের ব্যবধানে রয়েছে। তারপরেও জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। আবার বলি কি নৈকট্য প্রাপ্ত তো রয়েছেন, কিন্তু ব্যবধান কত? 70,000 পর্দার ব্যবধান। এক একটি পর্দা হাজার হাজার বছরের ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো পর্দার ব্যবধানে রাখেননি, বরং দুই ধনুক মিলে গেলে যত কাছে, বা চোখ আছে, চোখ আর মনের সাথে যত সম্পর্ক, যত কাছাকাছি, এর চেয়েও বেশি আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়েছেন। আর আমার নবী বলেন আমি আল্লাহকে দুবার দেখেছি, একবার মাথার চোখ দিয়ে আর একবার অন্তরের চোখ দিয়ে। এই অন্তরের চোখ কি, আমরা এ বিষয়ে পরবর্তী অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মুজিজা। আর মেরাজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। দেখা হবে আগামী পর্বে। এই মেরাজ নিয়ে আরও কিছু আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।